প্রায় এক মাস পর সাপ্তাহিক ছুটির দিনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সিএনজি স্টেশনগুলোতে দেখা যায়নি যানবাহনের তেমন ভিড়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার চিত্র দেখা যায়নি, সংশ্লিষ্টরা জানিয়েছেন। বুধবার থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শুক্রবার চাহিদা অনুযায়ী গ্যাস গ্রাহকদের দিতে পারছেন তারা। নগরীর বাসাবাড়িতেও গ্যাস সংকটের খবর পাওয়া যায়নি। তবে রোববার থেকে অফিস কারখানা পুরো দমে চালু হলে আবারও সংকট দেখা দেয় কিনা সেই শঙ্কাও জানিয়েছেন কেউ কেউ। গত ২১ জুলাই কক্সবাজারের মাতার বাড়িতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির পর এক মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রাম সহ সারা দেশে দেখা দেয় গ্যাসের তীব্র সংকট। গ্যাস সরবরাহের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, বর্তমানে সরবরাহ কেমন? কর্মদিবসে চাপ কমার সম্ভাবনা রয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছেন, আমাদেরকে জানাবেন। গ্যাসের যে সরবরাহ সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, অর্থাৎ গত ২ দিন ধরে গ্যাসের যে সরবরাহ সেটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা যেমনটি দেখছিলাম যে গত এক মাস ধরে আসলে চট্টগ্রামের গ্যাসের যে সরবরাহ সেটি একেবারে কমে গিয়েছিল, অর্থাৎ মানুষের ভোগান্তিও কিন্তু বেড়ে গিয়েছিল। আমরা দেখছিলাম আসলে নগরীর এই যে এক মাস ধরে নগরীর যে পাম্পগুলো ছিল সেখানে দীর্ঘ লাইন ছিল, ফলে সিএনজি অটোরিকশা চালক থেকে শুরু করে যারা গ্রাহক ছিলেন তাদের কিন্তু ভোগান্তি একেবারে চরমে পৌঁছেছিল। সেটি আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি কমে এসেছে এবং স্বস্তি ফিরতে শুরু করেছে গ্রাহকদের মাঝে। এবং যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে আসলে এখন আগের মতো সেই দীর্ঘ লাইনও নেই, যদিও বা কেউ কেউ বলছেন আজ যেহেতু ছুটির দিন এবং আগামীকাল বাদে এর পর দিন অর্থাৎ রোববার নাগাদ আসলে এই সংকট আবারও বাড়ে কিনা সেটি কিন্তু তারা এক প্রকার আশঙ্কা প্রকাশ করছেন। আমরা সেটিও কিন্তু তাদের কাছ থেকে শুনছিলাম। তারা বলছেন এই পর্যন্ত আসলে সব কিছু ঠিকঠাক আছে, আগে যেরকম তারা স্বাভাবিকভাবেই গ্যাস সরবরাহ করতে পারতেন এবং চালকরাও যেভাবে গ্যাস নিতে পারতেন সেটি আসলে এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে কয়েকদিন পর বলা যাবে আসলে একেবারে পুরোপুরি সেই যে গ্যাসের সরবরাহ সেটি স্বাভাবিক হয়েছে কিনা। তবে একটা বিষয় একটু বলে রাখি যে এখন আমরা নগরীতে বেশ কয়েকটি জায়গায় দেখেছি আসলে যাত্রীদের কাছ থেকে গ্যাস সংকটের অজুহাতে আসলে সিএনজি অটোরিকশা চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। এছাড়া যেগুলো লোকাল গাড়িগুলো রয়েছে সিএনজি সেগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে কিছুটা বাড়তি ভাড়া আদায় করছেন, সেই বিষয়টি আসলে দেখছি। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এখন পর্যন্ত এই ২ দিন ধরে গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আগামী কয়েকদিন পর বলা যাবে আসলে পুরোপুরি এই যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি হচ্ছে কিনা। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রুকন। গ্যাস সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুকন উদ্দিন।